আপনাদের সামনে উপস্থিত বাণী সার্ভেল নিয়ে কিছু কথা বলবো এবং মন প্রাণী হিলিং সেন্টারে কিভাবে হিলিং হচ্ছে সেই নিয়ে কথা বলবো এবং রেকির অনুষ্ঠান তো নিশ্চয়ই থাকবে, তার সাথে থাকবে সুইচ বোর্ড এবং আজকে অনেক কিছু তথ্য নিয়ে কথা বলবো। তার সঙ্গে আপনারা থাকবেন আমার সঙ্গে এবং আপনাদের বারবার বলছি যে একটু খাতা পেন নিয়ে বসবেন, যেগুলো বলি আমি সেগুলো যাতে চটপট লিখে ফেলতে পারেন, যাতে পরবর্তী আরেকজন যাতে ফোনটা পায় সেই চেষ্টা করবেন। দেখুন, যে সুইচ কোডগুলো দিচ্ছি এটা তো এই নয় যে গল্প শোনার কথা। আজকে যে সুইচ কোডগুলো দেব বা আজকে রেকি নিয়ে যে কথাগুলো বলবো বা প্রোডাক্ট সম্পর্কিত যেটা বলবো সেগুলো প্রত্যেকটা আপনাদের প্রয়োজনে লাগবে। সেটার জন্য কিন্তু আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আপনারা একটু খাতা পেন নিয়ে বসবেন, যেটা দরকার সেটা আপনার নিজের জন্য লিখে নেবেন বা নিজের জন্য যেটা প্রয়োজনও নেই অন্যকে সাহায্য করার জন্য হলে পরেও আমার পারমিশন নিয়ে আপনি তাকে সেই সুইচ কোডটা দিতে পারেন, তাতে যাতে সেও উপকৃত হয় সেই চেষ্টা করবেন। এটা চেন ওয়াইজ আমরা কিন্তু প্রত্যেকে ভালো রাখবো এই প্রতিজ্ঞা নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করলাম। তা আজকে একটা বিশেষ দিন, অমাবস্যা, শনিবার বা আজকে সবাই বলা বলি করছে শনির ধাইয়া শেষ হবে। কিছু কিছু রাশির এরপরে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলি সব রাশিরই ভালো হবে, কিছু কিছু রাশি কেন, প্রত্যেকের ভালো হবে। কারণ গ্রহগত যে পজিশনটা দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রত্যেকের উন্নতি হবে। ভাববেন না যে অমুক রাশির উন্নতি হচ্ছে, কেউ সবাই বলছে বৃশ্চিক রাশির উন্নতি হবে। শুধু বৃশ্চিক রাশি কেন, প্রত্যেকের উন্নতি হবে। যদি আমি আজকে যে জিনিসগুলো বলবো সেগুলো যদি করেন তাহলে প্রত্যেকের উন্নতি হবে, প্রত্যেকের ঘরে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে এবং আর্থিক উন্নতি শুধু বলবো না, সমাজের মধ্যে সংসারের মধ্যে বন্ডিং হবে, আপনাদের চাকরির ক্ষেত্রে ভালো হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো হবে। আজকে সেসব নিয়েই আমরা কথা বলবো। বলতে বলতে আমি একটু বাণী সার্ভেল নিয়ে বলে নিই। বাণী সার্ভেলে আপনারা প্রত্যেকে, আমি বলেওছি, স্ট্যাটাসে দিয়েছি যে 20% থেকে 30% টু আপ টু 50% অবধি কিন্তু আমাদের এখন ছাড় চলছে। আপনারা যারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ডেলিভারি কস্ট লাগবে না, আমরা তারপরে ছাড় দিচ্ছি। এবং যারা নতুন তারা আমার সঙ্গে একটু যোগাযোগ করে আমাদের যে প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যেটা 30 বছর ধরে আমি কাজ করে আসছি, সেই প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করতে চান সেটা বিশ্বাসের সঙ্গে, যেটা হার্মফুল নয়, কোনো সাইড এফেক্ট নেই, গভর্নমেন্ট রেকগনাইজড এবং গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত। এর বেশি আমি কিছু বলবো না, কারণ 30 বছর ধরে একই কথা বলে চলেছি, মানুষ বিশ্বাসের সঙ্গে ব্যবহার করছেন এবং প্রত্যেক মাসে তারা কিন্তু ওটা নিয়ম করে ব্যবহার করে। তা সেই অনুযায়ী আপনাদের নতুন দর্শকদের বলবো যে যদি আপনারা মনে হয় অনেক প্রোডাক্ট মেখে উপকার পাচ্ছেন না, তাহলে একবার বাণী সার্ভেলের হাত ধরে দেখবেন, যে ঠকবেন না, সেখান থেকে নিশ্চয়ই আপনারা ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন। অনেকে বহু দামি দামি প্রোডাক্ট মেখেছেন কিন্তু আমাদের প্রোডাক্টের দাম বেশি বাড়ে না, আর দাম একটা রিজনেবল প্রাইসে রাখা হয়েছে এবং চেষ্টা করছি যে ওর মধ্যেই যেন আমি যে কদিন আছি আমি সেই দামের মধ্যেই যেন চালিয়ে যেতে পারি। তা এটাই আমার বাণী সার্ভেল নিয়ে বলার ছিল এবং তোমরা যেটা চেষ্টা করবে যাতে তোমরা নিতে পারো এবং নিতে পারার জন্য কিন্তু সেটাতেও কিন্তু আমি বলবো যে ওপরওয়াল ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যেন আমি ভালো প্রোডাক্টটা পাই। এবং সকালবেলা উঠে যেটা আমি সবাইকে বলতে বলি যে মনে মনে বলো, জোরে বলতে হবে না, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে হে ইউনিভার্স যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করুন বলে, বা তোমার যেটা চাওয়া পাওয়া সেটা তুমি একটুখানি ঈশ্বরের কাছে চাও বা ইউনিভার্সের কাছে বলো, সেটা অন্য কারোর কাছে ডিসক্লোজ করবে না, কারোর কাছে বলবে না, দেখবে তুমি সেই আশাটা তোমার পূরণ হবে। এবং আজকের দিনটা হচ্ছে সেই দিন। আজকে কি বলেছিলাম, 2025 মঙ্গলের মাস, মঙ্গলকে 9 সংখ্যার 2025টাকে যদি আমরা ভাগ করি, সংখ্যাটাকে যদি নিউমারোলজিক্যালি দেখি তাহলে সেটা যোগফল দাঁড়াচ্ছে 9 এবং 9 হচ্ছে হনুমানজির সংখ্যা। এবং 9 হনুমানজির সংখ্যা যেহেতু, সেখানে আমরা হনুমানজির আরাধনা করতে পারি
বা হনুমান চালিসা পড়তে পারি বা হনুমানজির এতে পুজো দিতে পারি। আমরা শনি মঙ্গলবার অনেক সময় হনুমানজির কাছে পুজো দিয়ে থাকি বা তার আরাধনা করতে পারি। এবং হনুমানজি কার বরপুত্র? শিবের বরপুত্র। তাহলে তাকেও আমরা কে করতে পারি। তা আজকে যে অমাবস্যাটা, সেই অমাবস্যায় কাকে সন্তুষ্ট করবেন আপনি? আজকে সন্তুষ্ট করতে হবে, শনিদেবকে সন্তুষ্ট করতে হবে। তা শনিদেবকে সন্তুষ্ট করার সঙ্গে সঙ্গে হনুমানজিকেও সন্তুষ্ট করতে হবে এবং সেখানে অর্ধনারীশ্বর যে মা কালী মহাদেব একসঙ্গে আছেন তাকেও সন্তুষ্ট করতে হবে। তা আমার মা ভবানী হচ্ছে অর্ধনারীশ্বর। তা তাকে আমরা বলি, আমি আগের দিনও বলেছি, যে জয় মা ভবানী 11 বার বলতে পারবে তার মনের আশা পূর্ণ হবে। এবং যদি কোনো বিপদে পড়ো, জয় মা ভবানীকে একবার ডেকে দেখো যে সেই বিপদ থেকে তুমি যেখানে যেখানে যে অবস্থায় রয়েছো, জয় মা ভবানী বলো, দেখো মা ভবানী তোমাকে কিভাবে হেল্প করে এবং কিভাবে তোমাকে সাহায্য করে। এবং আমার বলা আছে যে যদি কারোর মনে হয় মা ভবানীর ফটো তোমরা রাখতে চাও, তাহলে মোবাইলে আমাকে একটা হাই লিখে পাঠাবে। আমি মোবাইলে যেমন অ্যাঞ্জেলিক তোমাদের হিলিংয়ের জন্য সিম্বল পাঠাই, আমি সেরকমভাবে ফটো পাঠিয়ে দেবো। আর যাদের ছোট ফোন পাচ্ছ না, কাউকে পাঠিয়ে আমার কাছ থেকে ল্যামিনেশন করা ছোট ফটো আছে, তার বিনিময়ে কিন্তু একটি পয়সাও আমাকে দেবে না। আমি কোনো ঠাকুর নিয়ে ব্যবসা করি না, কিন্তু আমি চাই যে মা সবার কাছে পৌঁছক। মা তো সবার, মা তো আমার একার নন। এবং মা যাতে তোমাদের উপকার করেন এবং তোমাদের মনোবাঞ্ছা যাতে পূর্ণ করেন, সেটার জন্যই আমার বলা। আচ্ছা, এইবারে আমি যেটা বলবো, আজকে আমরা রেইকি নিয়ে আবারও কথা বলবো। অনেকে ফোন করেছো গত শনিবারের পর আমাকে, রেইকি শিখে আবার কি কি উপকার পাবো। আমি আগের দিন কিন্তু এই নিয়ে কথা বলেছি যে রেইকি নিয়ে আমরা কি কি উপকার পাবো। রেইকি হচ্ছে সাকারাত্মক জিনিস এবং রেইকি একটা স্পর্শ চিকিৎসা, যেটা জাপানিজরা প্রথম আবিষ্কার করেছিল, কিন্তু বুদ্ধদেব প্রথম সেটা শিখিয়েছিলেন যে স্পর্শ করলেও মানুষের হয়। আমাদের হাতের মধ্যে অনেক শক্তি আছে, সেই শক্তিগুলো অপব্যবহার আমরা করি, সুব্যবহার করি না। আচ্ছা, কেউ ফোনে আছেন, একটু নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে? শিলিগুড়ি থেকে। কে বলছেন বলুন, নামটা বলুন। আচ্ছা, বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি হয়েছে বলো? যেখানে বাধা বিঘ্ন বলতে তুমি কাজ করছো কোনো? এখন বসে আছো, কোনো কাজকর্ম করছো না? আচ্ছা, তোমাকে আজকে আমি একটা গোল্ডেন অ্যাঞ্জেলের নাম দেব, যেটা গোল্ডেন অ্যাঞ্জেলের নাম্বার দেব। এই নাম্বারটা তুমি এরকম একটা কাঁচের গ্লাস নেবে, কাঁচের গ্লাসের দিকে তাকিয়ে 28 বার করে গোল্ডেন অ্যাঞ্জেলের নাম্বারটা চ্যান্টিং করবে। চ্যান্টিং করে দেখো যে তুমি কি কি পেতে পারো তার থেকে। টাকা পয়সা বলো, হ্যাপিনেস বলো, তোমার ভেতরে একটা ডিপ্রেশনও কাজ করছে, একটা হতাশা কাজ করছে তোমার মধ্যে। বসে বসে হয়তো সিগারেট খাচ্ছ বা করছো, ভাবছো কি হবে না হবে, এই চিন্তাগুলোই করতে থাকছো। হ্যাঁ, তা এটা কে করায়? এটা রাহু করায় এবং মঙ্গল করায়। তা এগুলো কি তুমি কোনো কারোর সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করেছো যে কেন আজকে আমার এই অবস্থাটা হচ্ছে? হ্যাঁ, এইটা তুমি যদি পারো বিকেলে আমার সঙ্গে কথা বলো, আমি তোমাকে বলবো বুঝিয়ে যে কেন তোমার এই জিনিসটা হচ্ছে। কিন্তু এখন তুমি যেটা করবে, খুব ছোট্ট সংখ্যা 744 744 744 তুমি চ্যান্টিং করে দেখো যে কি পাও, তারপরে আমাকে বলবে। আর বিকেলের দিকে যদি পারো আমাকে একবার ফোন করে নিও। ঠিক আছে? হ্যাঁ, এরকম আমরা কিন্তু প্রচুর মানুষ পাই যাদের এরকম অসুবিধায় পড়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আজকে আমরা রেইকি শেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা সুইচ কোড বলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ তন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু মানুষের অনেক উপকার করতে পারছি। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে এখন নতুন একটা ট্রেন্ড, আমি ট্রেন্ড বলবো না, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে যে আমরা গাছপালা পুঁতছি না,
গাছপালা পুঁতবেন একটু দেখে শুনে পুঁতবেন, বা বাড়ির সামনে কি গাছ আছে সেটা দেখে একটু নেবেন। অনেক গাছের গোড়ায় আমরা অনেক সময় নোংরা জল ফেলি, আমরা কিন্তু বুঝতে পারি না সেই গাছে কে আছেন। অনেক নেগেটিভ শক্তি কি হয় ওই জলের মাধ্যমে, ওই যে বললাম আজকে আমরা জলে চ্যান্টিং করে কিন্তু সুইচ কোডের উন্নতি উপকার পাচ্ছি। আপনি যে নোংরা জলটি ফেললেন, জলটি কিন্তু ফেরত, নেগেটিভ শক্তিটা কিন্তু ফেরত গিয়ে আপনার শরীরে প্রবেশ করলো, ও কিন্তু ডিস্টার্ব ফিল করলো। ওখানে একটা শুদ্ধ আত্মাও থাকতে পারে, একটা খারাপ আত্মাও থাকতে পারে, আপনি জানেন না। সন্ধ্যেবেলা দিয়ে ছুঁড়ে জলটা ফেলে দিলেন, তার এফেক্টটা কিন্তু আপনাকে ভুগতে হবে। কাজে আগেকার দিনে মা ঠাকুমারা যে বলতেন যে সন্ধ্যেবেলায় গাছের গোড়ায় জল দিস না, বা আমরা যে অনেক কিছু বারণ করতেন, সেই বারণগুলো আমরা আজকালকার দিনে ছেলেমেয়েরা ভাবি সায়েন্সের যুগে আমরা এগুলো মানি না, কিন্তু কিছু নেগেটিভ শক্তি কিন্তু সত্যিই আমাদের বাড়ির ভেতরে ঢুকে আসে এরকম ভাবে। বা আমরা অনেক জায়গা দিয়ে চলে আসি, দেখবেন রাস্তার মধ্যে বাথরুম করে রেখে দিয়েছে, সেটার ওপর দিয়ে কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না, বুঝতে পারি না, তার উপর দিয়ে ডিঙিয়ে চলে আসি। তারপরে দেখবেন বাড়িতে এসে সেই বাচ্চাটি শুকিয়ে যাচ্ছে, বা বড় মানুষও দেখবেন অসুস্থ হয়ে পড়েছেন, শুকিয়ে যাচ্ছে, পায়ের যন্ত্রণা বাড়ছে, হাতের যন্ত্রণা বাড়ছে, পা কামড়াচ্ছে, এরকম এগুলো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? তা এগুলোর ভেতরেও কিন্তু প্রত্যেকটা লজিক আছে, তা সেইগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে। আমরা যদি একটু রেকি শিখে থাকি না, তাহলে আমাদেরকে এফেক্ট করতে পারবে না। আরেকটা জিনিস বলছি, যে রেকি আমরা যারা রেগুলার প্র্যাকটিস করছি, বা রেকি যারা নিয়ে চর্চা করছি, তাদের বয়স কোনো দিনও ধরতে পারবেন না। এবং বয়স ধরতে পারার থেকেও বড় কথা, তারা সবসময় সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ডেড থাকবেন, ছেলে মেয়ে বোথ, এবং সব সময় ভাববেন যে আমি পারবো, আমি করতে পারবো সব জিনিস, এবং ভয় কি জিনিস সেটা আপনার শরীরে থাকবে না। এবং আপনি এই যে বললাম কিছু দিয়ে ডিঙিয়ে গেলেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আপনার শরীরে যে 7টা চক্র রয়েছে, সেই চক্রকে তো আপনি তো রোজ দিন আপনি অ্যাক্টিভেট করছেন। সেই 7টা চক্র তো নেহাত 7টা চক্র নয়, 7টা চক্রের মধ্যে 7টা দেবদেবী বসে আছেন, আপনি প্রত্যেককে জাগ্রত করছেন, প্লাস 7টা চক্র 7টা প্ল্যানেটকে, গ্রহকে অ্যাক্টিভেট করছে। তাহলে আপনি গ্রহকেও আপনি আপনি এ করছেন, অ্যাক্টিভেট করে দিচ্ছেন, তাহলে প্রত্যেকটা গ্রহ জাগরিত হচ্ছে, তাহলে আপনাকে কোনো গ্রহ তো ডিস্টার্ব করতে পারবে না। এবং গ্রহের মধ্যে যে দেবতারা বসে আছেন, এবং প্রত্যেকটা গ্রহের মধ্যে কত দেব দেবতা বসে আছেন, এটা চেন ওয়াইজ চলছে। কাজে একটা রেকি শেখা মানে কত কিছু শেখা, আপনি বুঝতে পেরেছেন? এর আগে আপনাকে রেকিতে এইভাবে কেউ বলবে না বা শেখাবে না। আমি যার জন্য বারবার বলছি রেকি ক্লাসটা করুন আমার কাছে করলে বেনিফিট এইগুলোই, যে আমি এগুলো নিয়ে রিসার্চ করছি, এবং রিসার্চের জিনিসগুলো আমি আপনাদেরকে সবটা বলে দিতে চাই। বলতে চাই এই জন্য যে এটা ছড়া, এটা প্রত্যেকের মধ্যে যেন একদম ছড়িয়ে যায়, সংক্রামক হয়ে যাক। তাতে কি হবে না, সংসারগুলো বাঁচবে। প্রত্যেকটা সংসারে দেখবেন যে আজকে দিনে খুব কম সংসার আছে যেখানে কিন্তু শান্তি বিরাজ করছে। সকালবেলা আমি এর আগে বলেছিলাম, সকালবেলা উঠে ঠাকুরের গান চালাবেন, হনুমান চালিসা তো অতি অবশ্যই শুনবেন, আদ্যাস্তব অতি অবশ্যই শুনবেন, এইগুলো শুনবেন, যার মুখস্থ তার সে শুনবেন, বা নবগ্রহের মন্ত্রটা শুনবেন। এগুলো কি করে না, ঘর থেকে একদম নেগেটিভ এনার্জি গুলোকে আপনাকে বের করে দেয়। এগুলো শুনুন, এগুলোতে অনেক বেশি কাজ হবে। আজকে আরো কিছু বলবো, রেকির সম্বন্ধে বলে শেষ করা যাবে না। আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের হাত পায়ের মধ্যে দেবদেবী বাস করে, সেটা কি জানেন? না, জানেন না। আচ্ছা, আমি চাইবো ফোন আসুক, ফোন এলে ফোনে আমরা কথা বলতে পারলে ভালো লাগবে। আজকে অনেকেই হয়তো ব্যস্ত থাকবেন, পুজো আচ্চা নিশ্চয়ই করবেন। আজকে সন্ধেবেলা যেটা করবেন সেটা হচ্ছে যে আজকের দিনটাতে সন্ধেবেলায় যদি পারেন একটা প্রদীপ জ্বালবেন। রোজই অনেকের বাড়িতেই সন্ধেবেলা প্রদীপ জ্বালানো হয়, কিন্তু আজকের প্রদীপটা একটু মোটা করে একটু সলতে নেবেন। মোটা করে সলতে নিয়ে তার ভিতরে 5টা লবঙ্গ দেবেন। 5টা লবঙ্গ দিয়ে আর একটু নিম পাতা, যদি পারেন একটু নিম পাতা দিয়ে দেবেন, আর একটু
হলুদ মানে ওই হলুদটা কস্তুরি হলুদ যদি কারোর বাড়িতে থাকে কস্তুরি হলুদ একটু দেবেন, দিয়ে আপনি প্রদীপটা জ্বালান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি শিলংয়ের থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার নিজের বিজনেস সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার আপনার নাম? ভোলা বিশ্বাস। ভোলা বিশ্বাস। আচ্ছা ভোলা, কি হয়েছে? আমি নিজের বিজনেস সম্বন্ধে জানতে চাচ্ছি। আপনার নিজের বিজনেস সম্বন্ধে? বিজনেস কি হয়েছে? বিজনেস না না, ভোলা বিশ্বাস তো আমি শুনেছি। আপনি টিভির ভলিউম কমান। আপনার বিজনেস ঠিক মতো চলছে না। আপনার বিজনেস কি ঠিক মতো চলছে? আপনি যতটা প্রফিট চাইছেন প্রফিট পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, আপনি কোথায় থাকেন? শিলিগুড়ি। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবেন, আপনাকে আমি একটা সিম্বল পাঠাবো। সেই সিম্বলটা যদি পারেন একটু ল্যামিনেশন করে বড় করে একটুখানি প্রিন্ট আউট পার করে ল্যামিনেশন করে নেবেন, নিয়ে দোকানের সামনে ওই সিম্বলটা আটকে দেবেন। দেখুন আপনার দোকানে কাস্টমার ভিড়টা কিরকম হয়। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে এক টুকরো ফটকিরি কিনবেন, কালো কাপড়ে বেঁধে একটু দোকানের সামনে এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন ওটাকে। ফিটকিরি আজকেই করুন ওটা, আজকের দিনটা ভালো দিন। ঠিক আছে, করে দেখুন, আপনার দোকানে বিক্রি আরো বেড়ে যাবে। ভালো থাকবেন। ঠিক আছে। হ্যাঁ, আজকে আজকে তিথি নক্ষত্রগুলো এমন জায়গায় আছে যে বেশ কিছু কাজ আমরা আজকের দিনে করতে পারি। আজকের দিন থেকে শুরু করতে পারি। আমরা যারা চাকরি পরীক্ষা দিতে যাব তারা যেটা করবেন সেটা হচ্ছে, যাদের ইন্টারভিউ লেটার এসছে বা মনে হচ্ছে যে চাকরি অনেকের এরকম আছে যারা প্রোগ্রাম দেখছেন, ধরুন চাকরির পরীক্ষার তারিখ এসে গেছে, আজকের দিন থেকে শুরু করে দিন আপনার পার্সে 5 কি 6টা গোলমরিচ রেখে দিন, 5-6টা লবঙ্গ রেখে দিন। দেখুন আপনি এটা রেজাল্টটা কি হয় সেটা খালি আমাকে বলবেন। আরেকটা জিনিস বলবো যে পরীক্ষা এসে গেলে বা এই আজকের দিন থেকে আপনারা যেটা করতে পারেন, 7টা চক্রকে জাগরিত করার জন্য আবারও আমি বলে দিচ্ছি, প্রত্যেকে যেটা করবেন, মূলাধার চক্রের জন্য জপ করবেন লম, লাল রং কল্পনা করে মূলাধার চক্রের জন্য জপ করুন লম। কিছু না, 2 মিনিট সময় দিন, আপনি 2 মিনিট করে করুন লম লম লম, এরকম বলুন। লম বলার পর আপনি চলে যান স্বাধিষ্ঠান চক্র, যেটা কুচকির কাছে আছে আমাদের স্বাধিষ্ঠান চক্র, সেখানে হাত দিয়ে বলুন বম বম বম, এরকম ভাবে বলুন। সেখানে কল্পনা করবেন কি কালার? অরেঞ্জ কালার। এবং তারপরে যেটা করবেন সেটা হচ্ছে মণিপুর চক্র, নাভির 2 আঙুলের উপরে মণিপুর চক্রে হাত দিয়ে চিন্তা করুন বাসন্তী হলুদ কালারের যে গাঁদা ফুল হয় সেই গাঁদার রংটা, এবং রম রম রম, এই যে ধাক্কাটা মারছি, এই ধাক্কাটা কিন্তু আপনাকে মারতে হবে, রম রম রম, এরকম ভাবে এটা করুন। তারপরে চলে যান হৃদয় চক্র বা অনাহত চক্র, সেই রং হচ্ছে সবুজ, সেখানে করুন ইয়ম ইয়ম ইয়ম, এরকম ভাবে করুন। তারপরে চলে যান বিশুদ্ধ চক্র, যেখান দিয়ে আমরা সুন্দরভাবে কথা বলি, আবার 2টো বাজে গালাগালও দিই। বাজে গালাগাল কারা দেয়? যাদের রাহু মাথার উপরে বসে আছে। এবং কোথায় বসে আছেন? রবির ওপরে বসে আছেন। রবির ওপরে রাহু বসে আছে, যার জন্য মুখ দিয়ে বাজে কথা বেরোচ্ছে। এবার ইয়ং জেনারেশন আপনি দেখবেন আজকালকার দিনে গালাগালটা যেন মুখের মধ্যে, ঠোঁটের ডগা, একটা ভালোভাবে কথা বলতে মানুষ জানে না। হ্যালো হ্যালো হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি, কথাটা বলুন। আপনি কে বলছেন? হ্যাঁ, আপনি ফোনটা মুখের কাছে নিয়ে এসে কথা বলুন।
সন্ধ্যা, সন্ধ্যা কি আপনার টাইটেল নেই? হ্যালো, আপনি টাইটেলটা বলুন, সন্ধ্যা কি? আপনার সন্ধ্যার লোকই। নিয়োগী, বলুন কি হয়েছে? ভাবনা চিন্তা করে বলবেন না, বলুন, তা চটপট বলুন, আরো মানুষ তো বসে থাকে না, বলুন, এগুলো তো ভাবতে হবে আপনাদেরকে। আপনাকে আমি আর কিন্তু সময় দিতে পারবো না, সরি, আপনাকে এত সময় দেওয়ার আমার সময় নেই, কারণ অনেক মানুষ বসে আছেন যাদের প্রবলেম অনেক আছে, যেগুলো শুনলে তাদের কাজে দেবে। যেটা বলছিলাম, বিশুদ্ধ চক্রের জন্য। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি থেকে বলছিলাম। কে বলছেন? পরিষ্কার নামটা বলবেন না? হ্যাঁ, অভিরূপ পাল। অভিরূপ পাল, হ্যাঁ বলো অভিরূপ, কি হয়েছে বলো। স্ট্যামারিং প্রবলেম রয়েছে আমার একটা অনেকদিন ধরে। স্ট্যামারিং? হ্যাঁ। আচ্ছা। তো অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখনো মানে ঠিক হয়নি এটা পুরোপুরি ভাবে। এখন বয়স কত? 23-24? 24। 23-24, ঠিক ঠিক। তোমার স্ট্যামারিং, হ্যাঁ, কমেনি তো স্ট্যামারিং প্রবলেমটা? একদম নয়, একদম নয়। আচ্ছা, এটা কখন হয়? পড়তে বসে হয়? এটা একটুখানি বলি, মানে আননোন লোকেদের সঙ্গে মানে বেশিরভাগ মানে আমার হয়। আচ্ছা, মানে মানে বুঝতে পেরেছি। চেনা পরিচিতদের সঙ্গে হয় না, আননোন লোকেদের সঙ্গে করলে আমার এখানে বেশি হয়। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কোনো সময় একটা সিভিয়ার শক পেয়েছিলে, আচ্ছা। কোনো সময় পেয়েছিলে ছোটবেলায়, যেটা তোমার এক্ষুনি মনে নেই, সেইটা, হ্যাঁ সেটা মনে নেই, বা খুব জোর বকুনি খেয়েছিলে, যেটা তুমি অন্যায় করনি তা সত্ত্বেও বকুনিটা খেয়েছিলে, মনে করার চেষ্টা করো পরে। সেটার জন্য তোমার কাছে কিন্তু একটা ট্রমা মতো হয়ে রয়েছে, যে জন্য আননোন লোকেদের দেখলেই তোমার প্রথমটা একটু ভয়, কিন্তু তারা যদি মিশে যায় তখন কিন্তু তুমি মিশে যাচ্ছ, তখন কিন্তু তোমার ট্র্যামারিংটা বন্ধ হয়ে যায়। কি আমি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই তোমার যে প্রবলেমটা, আননোন ব্যক্তিটা যখন মিশে যাচ্ছে তোমার সঙ্গে, তখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা সেইটার জন্য তোমাকে রেইকি শেখাটা অতি আবশ্যক। রেইকি শিখলে কি হবে, তোমার সেই জায়গা সিভিয়ার শক যেটা পেয়েছিলে, বা তোমার ভেতরে যেটা মানে সুপ্ত একটা ভয় রয়ে গেছে, সেইটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। একদিনের ক্লাস তুমি অনায়াসে করতে পারো, এটা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসবে, মেডিসিন লাগবে না তোমার। এটা তুমি একদিন সারাদিন আমার ক্লাস করবে, তারপরে অল টাইম তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, তোমার যখন অসুবিধা হবে তুমি তখনই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদিন তুমি আমার সঙ্গে বিকেলে কথা বলো, আমি তোমাকে টাইম দেবো, তুমি একদিন এসে আমার সঙ্গে যোগাযোগ করবে, করে ক্লাসটা করো, তারপরে লাইফ টাইম তুমি আমার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে, তোমার যা সমস্যা হবে তুমি আমার সঙ্গে শেয়ার করবে, আমি তোমাকে সেখান থেকে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যে এইরকম সমস্যাগুলো রেইকি কিন্তু সমাধান করতে পারে। আজকে আমি ওকে একটা সুইচ কোড দিতে পারতাম, এটা নার্ভের একটা প্রবলেম হচ্ছে, ও যে ভয়টা পেয়েছে, সিভিয়ার ভয়, একটা ফিয়ারের আমি একটা নম্বর আমি তোমাকে, তাও আমি তোমাকে একটা দেব, একটুখানি করো, আমি, হ্যাঁ ফোন আসুক আমি দিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। ভাইয়ের নামটা বলবেন, আপনার ভাইয়ের নামটা বলবেন। হ্যাঁ, হ্যাঁ, ডাক নামের আমার দরকার নেই, সুজয়
আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজয় ঘোষ, ঠিক আছে, বলুন আপনার কি হয়েছে ওর ক্যারিয়ার। ভালো কাজের কোনো জব পাচ্ছে না, যা পাচ্ছে চলে যাচ্ছে হাত থেকে। ওর হাত থেকে চলে যাবে এই জন্য আমি বলে দিচ্ছি, ওর ওর 3টে গ্রহ ওকে ডিস্টার্ব করছে, বৃহস্পতি, শুক্র এবং বুধ, এবং তার উপরে ওর গুপ্ত শত্রু কেতু ওকে ডিস্টার্ব করছে। সব রকম মিলিয়ে মিশিয়ে কি হয়েছে না, একটা খিচুড়ি পাকিয়ে রয়েছে, যেটাকে একটা দোষ বলা হয়। তা সেইটা যদি ও না কাটায় তাহলে কিন্তু ওর পক্ষে চাকরি হাতের কাছে মুঠোয় আসবে, এসেও চলে যাবে চাকরিটা। শুনুন, আর্থিক অবস্থা কারোরই ভালো থাকে না, খুব ভালো থাকে না, কিন্তু যখন কেউ সমস্যায় পড়ে তখন তাকে বিভিন্ন, আপনি ভাববেন না যে আমি এখানে বসেছি মানে আমি বিশাল অঙ্কের টাকা আপনার কাছে চাইবো, বা আমি সেই ধরনের মানুষ নই। এই নবরাত্রির সময় স্বল্প পয়সায় এই দোষগুলোকে কাটিয়ে নিন আপনারা। এই দোষগুলোকে স্বল্প পয়সায় কাটিয়ে নিলে আপনারা কিন্তু দেখবেন যে ছেলেটা তৈরি হয়ে গেছে, তখন আর আর্থিক অবস্থা ভালো, আপনি এই কথাটা বলবেন না, কখনো বলবেন না। ভগবান যাকে যে সময় যেটুকুনি দিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকুন। ভাইয়ের ভালো যদি চান তাহলে আমি বলবো যে ভাইয়ের এই দোষগুলো এই নবরাত্রির সময় আমার তো হোম হচ্ছে, এই সময়টা করলে পরে আমি অনেক কম পয়সায় মিনিমাম এতে আমি সেটার দোষটা কাটিয়ে দেবো। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে বিকেলে শুনুন, আজকে বিকেলে আমি হোমে বসবো, আমাকে পাবেন না। আপনি রবিবার সকালে আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো। প্রতিদিনই হোম হবে, আমি বলে দেবো আপনাকে। নিশ্চয়ই ভাই ভালো হয়ে যাবে, এবং ওকে বলুন যে 744 চ্যান্টিং করতে, এখন থেকে শুরু করতে। আর কিচ্ছু দিইনি, শুধু 744 চ্যান্টিং করবে, আর কিচ্ছু করবে না। জলে কিন্তু জলে করবে। আপনারা বড়টা কথাটা কম বলবেন, শুনবেন আমার কাছ থেকে আমি যেটা বলছি। 744 চ্যান্টিং করবে, এরকম কাঁচের গ্লাসে জল নেবে, জলের দিকে তাকিয়ে 744 28 বার বলবে, বলে অল্প করে জলটা খাবে। বললাম ঠিক বুঝতে পারলেন তো? হ্যাঁ, আর আমার নাম্বারটা লিখে রাখুন, আপনাদের যখন মনে হবে তখন আপনারা করবেন। আর মনে আর ঠিক আছে, লাইন পেয়েছেন, ভালো কথা। আর জয় মা ভবানী বলুন, 11 বার করে ভাইকে বলতে বলুন, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। দেখুন মা রাস্তা খুলে দেবেন একটা, ঠিক আছে? হ্যাঁ, অভিরূপ, তোমার জন্য আমি একটা ভয়টা কাটানোর জন্য, তোমার যেটা ট্যামারিং হয়, তুমি নম্বরটা একটু লিখে রাখো বাবা, 6090874660। আবারও বলছি 6090874660। আরেকটা হচ্ছে ফোবিয়া। ফোবিয়া মানে কি বলতো, ওই যে তোমার যেটা প্যানিক হয়, একটু লাইনে থাকো। ফোবিয়ার নম্বরটা লিখে নাও 37908575। আচ্ছা বলুন, কে বলছেন? আমি ঋতিকা দাস বলছি। আচ্ছা হ্যাঁ, আমার না এই কিছু মাস যাবত 4-5 মাস আমার শরীরটা একটু খারাপ চলছে। আচ্ছা, আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো সলিউশন পাচ্ছি না, শরীরটা খারাপ চলছে। ঋতিকা একটা কথা বলবো, ঋতিকা তোমাকে আমি একটা কথা বলছি, তুমি একটু প্রেমে পড়েছিলে, একটা ছেলেকে ভালোবাসতে, সত্যি কথা বলো। লজ্জার কিছু নেই, প্রেমে পড়াটা কোনো লজ্জার নয়। আর সেইখান থেকে কিন্তু তুমি একটু আঘাত পেয়েছো, সত্যি তো? আমি মনে করো আমি তোমার মায়ের বয়সী, আমি বয়সে তোমার থেকে অনেক বড়, কিন্তু তোমার ভয়েস বলে দিচ্ছে যে তুমি কিন্তু সেই আঘাত থেকে তুমি কিন্তু তোমার শরীর খারাপ করে ফেলছো। তুমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো অ্যাস্ট্রোলজার নয়, কোনো তান্ত্রিক নয়, কারোর কাছে যেতে হবে না। তুমি শুধু একটু রেইকি একদিনের ক্লাস করো,
দেখো সেখান থেকে তুমি নিজের কনফিডেন্স, তুমি সেলফ কনফিডেন্স কত বাড়বে তুমি। ম্যাম সমস্যাটা হচ্ছে আমার সর্দি, তো তার যে কোনো সমস্যা হোক, কি বলতো, তুমি যে তোমার যে শরীরটা ঠিক হচ্ছে না, তুমি যে মনে ভেতর তো তোমার ভেতরে একটা চলছে, তো অবসাদ চলছে তো মনের মধ্যে, তুমি তো খেতে পারছো না ঠিক মতো, তোমার খিদে হয় না ঠিক মতো। বলো আমি ভুল বলেছি তোমাকে কথাটা? তোমার খিদে হয় কি? হ্যাঁ ম্যাম, মোটামুটি তো হয়, খাইও তো। খাও, তুমি যেটা খাও তুমি খাও না। না খুব খাই না, মোটামুটি খাই। আমি এটাও বলে আরেকটা কথাও বলে দিচ্ছি তোমাকে, এইখানে অনলাইন বলে দিচ্ছি, আমি তোমাকে দেখিনি, শুধু তোমার গলার স্বরে বলে দিচ্ছি। এবং যে ছেলেটি তোমার সঙ্গে প্রতারণা করেছে সে তোমার উপরে একটা ক্রিয়াও করেছে, যেটার জন্য কি হচ্ছে, তুমি দিন দিন দেখবে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছ। এবার তুমি যেটা খাচ্ছ তুমি খাচ্ছ না, একটা নেগেটিভ শক্তি খাচ্ছে। এবার বাড়ির মধ্যে তুমি দেখবে তোমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না, হ্যাঁ দেখতে হয়। বাড়িতে থাকতে ভালো লাগে না তোমার, বাড়িতে মা বাবার সঙ্গে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না তোমার, এবার মতবিরোধ হচ্ছে সমানে। ম্যাম এটা থেকে বেরিয়ে আসার উপায়? রাস্তা আছে, ওই জন্য বললাম নবরাত্রির সময়, এই সময় আমার সঙ্গে যোগাযোগ করলে খুব স্বল্প দক্ষিণায় এই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারো, বা তুমি ভবানীপুরে আমার কাছে আসতে পারো, আমার ওখানে হোমে বসে আহুতি দিতে পারো নিজে, আমার সবাইকে ওয়েলকাম জানানো আছে। খালি ফোন করে চলে আসবে, যার যা সমস্যা আছে সে নিয়ে এসো, এসে আমার কাছে আহুতি দাও বসে, তোমার মিনিমাম একটা দক্ষিণা না দিলে নয়, সেটা দিতে হবে। সেখান থেকে তুমি বেরিয়ে আসতে, তুমি বিকেলে আমাকে ফোন করো। আচ্ছা, টিভি স্ক্রিনে যে নাম্বারটা হ্যাঁ, ওখান থেকেই করবো? 900 যে নম্বরটা আছে 9007348660, ওই নাম্বারে ফোন করো আমাকে। ঠিক আছে। ঠিক আছে, তুমি বেরিয়ে আস, ভালো হয়ে যাবে বাবা। আর তুমি শুধু একটা কাজ করো, ফোনটা ছেড়ো না এক সেকেন্ড। তুমি তুমি এখন বাহাতে একটু লিখে রাখো সেজ গার্ড 01, কথাটা লিখে রাখো। মানে আইবার বলুন। সেজ গার্ড বাংলায় লেখো, দন্তস্বয় একার বর্গীয় জ, সেজ গার্ড গয়াকার রেফ গার্ড 01, এই কথাটা লিখে রেখে দাও। দেখো শরীরটা একটু বেটার লাগবে। ঠিক আছে, তারপরে তুমি আমাকে বিকেলে ফোন করো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা কত কি বলবো বলে এসেছিলাম, কিন্তু সময়ের অভাব হয়ে যায় না। আচ্ছা, আমি আজকে যেটা ঠিক করেছিলাম যে তোমাদের সঙ্গে কথা বলবো, যে আগের দিন আমরা কথা বলছিলাম যে দেবদেবতা বাস করেন আমাদের প্রত্যেকটা শরীরে, প্রত্যেকটা অঙ্গের মধ্যে দেবদেবতা। আগের দিন আমি বলেছিলাম চোখে কে বাস করেন, চন্দ্র এবং সূর্য। আর কানে কে বাস করে, 10 হাত গণেশ। 10 হাত গণেশ দেখেছো? নেপালে গিয়ে আমি দেখে এসেছিলাম 10 হাত গণেশ। 10 হাত গণেশ আছেন, সে গণেশজি সেখানে বিরাজ করেন। কানে কে আছেন? কানে আছে বিষ্ণু। নাকে আছে কে? অশ্বিনী কুমার। মুখে আছে কে? অগ্নিদেব। জিহ্বায় কে আছে? বরুণ। আর হাতে আছে ইন্দ্র, আর পায়ে আছে উপেন্দ্র। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গের মধ্যে আমাদের দেবদেবী বাস করছে। চিন্তা করতে পেরেছেন যে প্রত্যেকটা এর মধ্যে আমরা কত কি নিয়ে বাস করছি। তাহলে আমাদের গায়ে যদি কারোর পা লেগে যায় আমরা নমস্কার করি কেন? কারণ তার কোন অঙ্গে লেগেছে জানি না, কোন দেবদেবীর গায়ে পা দিচ্ছি জানি না। কাজে ছোট বড় কারোর গায়ে পা লাগলে তার গায়ে হাত দিয়ে নমস্কারটা করবেন। অন্তত আপনি সেই অন্যায় থেকে বাঁচুন। তার সময় তো প্রায় শেষের দিকে, এবং আজকে আমি বলবো একটা নেগেটিভ ভাইব্রেশন। আজকে বলেছিলাম নেগেটিভ ভাইব্রেশন যদি বুঝতে পারেন যে আপনার বাড়ির মধ্যে একটা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন, আমি একটা সুইচ কোড আপনাদের জন্য আজকে দেব। সেটা হচ্ছে 0927, শুধু লিখবেন, এবং সুইচ ওয়ার্ডটা যেটা হচ্ছে লিমিট গার্ড ওয়াল আপ। এটা করে দেখুন যে নেগেটিভ ভাইব্রেশনটা যায় কিনা। আর যেটা আমি আজকে বললাম, আজকে কিন্তু প্রত্যেকে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালবেন,
এবং হনুমানজির উদ্দেশ্যে, শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন, জেলে লবঙ্গ আর এটা দিয়ে দেবেন, দিয়ে আপনি দেখবেন ভালো থাকবেন। আজকে আসি, নমস্কার, আবার দেখা হবে। দূর আর দূরে